আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং রাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সাখাওয়াত হোসেন। লিখেছেন, চুল ঘন করার উদ্দেশ্যে বা গরমের জন্য 2-3 বছরের মেয়ে বাচ্চার মাথা সম্পূর্ণ ন্যাড়া করা যাবে? উত্তম হচ্ছে মূলত মেয়েদের চুল ছোট না, মানে হলক না করা। যেহেতু মেয়েদের চুল হলক করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে এটি উচিত নয়। সেক্ষেত্রে মানে বয়স্ক এবং ছোট সবাই মূলত একই বিধানের আওতায় আসে। কিন্তু যারা মুকাল্লাফ নয়, মানে শরীয়তের যাদের তাকলিফ যাদের উপর বর্তায় না, তাদের বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু শরীয়তের বিধান এদের উপর প্রযোজ্য হয় না বয়সের কারণে, যারা নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে শরীয়তের বিধান তাদের উপর বর্তায় না, সেক্ষেত্রে মানে তাদের যদি চুল হলক করা হয় অথবা শেভ করা হয় তাহলে এতে গুনাহ হবে না, এটা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। আর এদের উলামায়ে কেরাম বলেছেন না, এটি যারা করছেন তারা মানে তাদের সৌন্দর্যের জন্য মানে একটা সৌন্দর্য নষ্ট করছেন, ফলে এই কাজটি তাদের জন্য করাটা যায়, যারা করতেছেন অভিভাবক তাদের জন্য জায়েজ নেই, তারা এই কাজটি করা তাদের জন্য উচিত হবে না। যেহেতু মানে ছোট বাচ্চা, শিশু 3 বছর, 2 বছর, 5 বছর, মানে এদের উপর শরীয়তের বিধান বর্তায় না, সেক্ষেত্রে মূলত এই কাজটি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মানে উত্তম হচ্ছে এই কাজটি না করা। কিন্তু যদি কেউ করেন তাহলে এটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে, করতে পারবেন। মোবাইলের কোনো আজান অ্যাপের আজানের উত্তর দিতে হবে? সে আজান শেষে দোয়া করতে হবে? না, মোবাইলের কোনো অ্যাপ এর আজান দেওয়ারও কোনো মানে উত্তর দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আর এর শেষে মানে দোয়া করারও প্রয়োজন নেই। ইজা সামি'তুমুল মুআদ্দিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যখন মুয়াজ্জিনকে শুনতে পাবে, মানে মুয়াদ্দিন তো এটা মোবাইল, তো মুয়াদ্দিন না, আসলে মোবাইল অ্যাপটা মূলত এটা রিপিট করতেছে বিভিন্ন কারণে, বিভিন্ন যে কোনো সময় সে আজানটা রিপিট করে থাকে। সুতরাং এটি লাইসা হাযাল আযানু মানে লিইলাম বিদুখুলি ওয়াক্তিস সালাহ, মানে সালাতের ওয়াক্ত দাখিল হয়েছে, মসজিদে আসার জন্য যে আহ্বান, মূলত সে আজান নয়। এটা মানে কমন একটি আজান মোবাইলের অ্যাপসের মধ্যে ঢুকানো হয়েছে। সুতরাং এর উত্তর দেওয়ারও প্রয়োজন নেই, এরপরে মানে দোয়া যেটি রয়েছে এই দোয়া পড়ারও কোনো প্রয়োজন নেই। আরও লিখেছেন, 4 রাকাত নামাজের জামাতে প্রথম রাকাত না পাওয়া ব্যক্তি মাসবুক ইমামের শেষ বৈঠকে কতটুকু পড়বে? শুধু তাশাহুদ নাকি দরুদ এবং দোয়াও? না, তিনি তাশাহুদ, দরুদ, দোয়া সবটাই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, সবটাই তার জন্য পড়া জায়েজ রয়েছে। তাশাহুদ পড়লেও যথেষ্ট, আর তাশাহুদের সাথে যদি দরুদ এবং দোয়া সবগুলো পড়েন এতে গুনাহ নেই, কারণ দোয়া করা জায়েজ রয়েছে, সালাতের মধ্যে দোয়া করা জায়েজ রয়েছে। আর যেই সমস্ত মানে সময়ে, যে সমস্ত ক্ষেত্রে দোয়া করা জায়েজ তার মধ্যে এটা একটি। আপনি সালাতে যে বৈঠক রয়েছে বৈঠকের মধ্যে দোয়া করা জায়েজ, সুতরাং আপনি সালাতের মধ্যে বসে থাকবেন বেকার, এই কাজটি শুদ্ধ নয়, বরং সুন্নাহ হচ্ছে আপনি সালাতের মধ্যে দোয়া পড়বেন, দোয়া করবেন। নামাজের সালাম ফেরানোর পরে যদি মনে পড়ে যে কাপড় নাপাক ছিল বা ওযু করা ছিল না বা ফরজ গোসল করা ছিল না, এসব ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, যদি সালাম ফিরানোর পরে আপনি দেখেন যে আপনার মানে তাহারাত ছিল না, নিশ্চিত থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি ওই ওয়াক্ত এর মধ্যেই আপনার এটা মনে পড়ে, তাহলে আপনি দ্বিতীয়বার তাহারাত হাসিল করে সালাত আদায় করে নেবেন।
সালাত আদায় করে নেবেন। যেহেতু আপনার ওয়াক্তের মধ্যেই মনে পড়েছে এবং সালাত আদা করার মতো আপনার সামর্থ্য রয়েছে, তাহলে আপনার উপর ওয়াজিব হচ্ছে আপনি সালাতটাই আদা করবেন। কিন্তু যদি সালাতের ওয়াক্ত চলে যায়, আপনার আর আদা করতে হবে না, অর্থাৎ এটাকে রিপিট করতে হবে না, অথবা তহারাত হাসিল করে আবার দ্বিতীয়বার পড়তে হবে না। কিন্তু ওয়াক্তের মধ্যে যদি আপনার মনে পড়ে, মানে তখনই মনে পড়েছে, সাথে সাথেই মনে পড়ছে, অথবা সালাতের মধ্যে মনে পড়েছে, তাহলে সালাত ভঙ্গ করে আপনাকে কী করতে হবে? তহারাত হাসিল করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। মসজিদে নামাজ শেষে বিশেষ দোয়ার পরে ব্র্যাকেটে লিখেছেন প্রচলিত মিলাদ নেই, শুধু দোয়ার পরে যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় তাকে তাবারুক বলা যাবে, খাওয়া যাবে, কাউকে দেওয়া যাবে? তাবাররুক এটা হচ্ছে আপ্যায়ন বলা যেতে পারে, খাবার, রিফ্রেশমেন্ট বলা যেতে পারে, খাবার বলা যেতে পারে, স্ন্যাক্স বলা যেতে পারে, যে আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা আছে, এটা বলা যেতে পারে। কিন্তু তাবাররুক এই শব্দটি, আপ্যায়নের ব্যবস্থা আছে, তাবাররুক এই শব্দটি বলা এর জন্য জায়েজ নেই, কারণ তাবাররুক বলার অর্থ হচ্ছে এই, মানে যে জিনিসের মাধ্যমে আপনি বরকত হাসিল করবেন, আপনি তো বিশেষ মর্যাদা দেওয়া হবে না, এটা শুধুমাত্র কোনো বস্তুর মাধ্যমে বরকত হাসিল করার জন্য যেই সমস্ত বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন, অথবা যে সমস্ত স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন মানে বরকতময় ঘোষণা করেছেন, সেগুলোকে তাবাররুক সেগুলোকে নির্দিষ্ট করা আছে, সেগুলো নির্দিষ্ট করা হয়েছে, হাদিসের মধ্যে নির্দিষ্ট করা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মাধ্যমে নির্দিষ্ট করা আছে। এই জন্য বরকতের জন্য এই কথা ঘোষণা করা জায়েজ নেই। আমাদের এই বিষয় সম্পর্কে আসলে আকীদার মৌলিক জ্ঞান না থাকার কারণে আমার বন্ধুগণ প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা বরকত ঘোষণা করে দেন। এমনকি তারা আলেমদেরকেও মনে করেন বরকতময়, তারপরে তারা আলেমদের বক্তব্যকে মনে করেন বরকতময়, তারা আলেমদের খাবার ঝুটাকে মনে করেন থাকে বরকতময়। না, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের কথা ঘোষণা করেননি। সুতরাং যেগুলোকে বরকতের ঘোষণা করেননি সেগুলোকে বরকতময় মনে করা, তাবাররুক ঘোষণা করা, এটি হারাম, এটি জায়েজ নেই। যতক্ষণ পর্যন্ত হাদিস দ্বারা সাব্যস্ত না হবে যে এই বিষয়টি বরকতের ঘোষণা দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বরকতময় বলার কোনো সুযোগ নেই, এবং এর মাধ্যমে তাবাররুক হাসিল করা হারাম, জায়েজ নেই। যদি কেউ তাবাররুক হাসিল করে থাকেন তাহলে তিনি শিরকে লিপ্ত হবেন, কারণ তাবাররুক এটা ইবাদত, আর যে ইবাদতগুলো যেখানে করতে বলা হয়নি সেখানে গিয়ে সেই ইবাদত প্রয়োগ করা, সেই ইবাদত গ্রহণ করা, এটি শিরকি কাজ। তাই এটাকে তাবাররুক ঘোষণা করা জায়েজ নেই, খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এটাকে যদি এটা একটা গতানুগতিক ধারায় পরিণত করা হয়ে থাকে, যেমন দেখা গিয়েছে যে হয়তো আজকে মনে করেন লোকেরা হয়তো দোয়া করেছে, দোয়ার পরে এমনি জাস্ট একজন ব্যক্তি মনে করেছেন যে আমি যারা মুসল্লি আছেন মসজিদের মধ্যে তাদেরকে আপ্যায়ন করলাম, তাহলে এটা কিন্তু নাজায়েজ হওয়ার কথা ছিল না। শরআন, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটা নাজায়েজ হওয়ার কথা ছিল না। কারণ হচ্ছে আপনি যে কোনো মসজিদে গিয়ে আপনি বলতে পারেন আজকে আমি আজকে মসজিদের মুসল্লিদের কাজে মিষ্টি খাওয়াবো, এটা এবং খাওয়ানোও জায়েজ এবং মুসল্লিরা খাওয়াও জায়েজ রয়েছে। কিন্তু যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে কি, এটাকে একটা নিয়মে পরিণত করে নেওয়া হয়েছে, এটাকে এমন একটি নিয়মে পরিণত করা হয়েছে যে এখানে দোয়ার একটা আনুষ্ঠানিকতা করা হবে, আর দোয়ার আনুষ্ঠানিকতার সাথে এই মিষ্টি মুখ করানো অথবা আপ্যায়ন করা অথবা মিষ্টি খাওয়ানো অথবা জিলাপি খাওয়ানো অথবা তাবাররুক নাম দিয়ে এটা খাওয়ানো, এটাকে আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করা হয়েছে। আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করার বিষয়টি বেদাত। দোয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তিগত ইবাদত, এবং এটা ব্যক্তিগত ইবাদতেই থাকবে। ব্যক্তিগত ইবাদতের মধ্যে এটাকে আনুষ্ঠানিক যেই রূপ রয়েছে, এই রূপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সম্মিলিত কালেকটিভলি রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করেছেন প্রমাণিত হয়েছে, শুধুমাত্র সেখানেই কালেকটিভলি বা সম্মিলিতভাবে সামগ্রিকভাবে দোয়া করা হবে। বাকি প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তিগত ইবাদত হিসেবে এটা বিবেচিত হবে, ব্যক্তিগত ইবাদত হবে, ব্যক্তিগতভাবে ইবাদত করবে। কিন্তু দেখা গেল যে এটাকেও একটা ভিন্ন রূপ দান দেওয়া হয়েছে, এর সাথে যোগ করে দেওয়া হয়েছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এর সাথে আপ্যায়ন করা বা মিষ্টি মুখ করাকে রূপ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই কাজটি যদি এভাবে হয়ে যায় তাহলে এটি বেদাত হবে, আর বেদাত হলে এখান থেকে খাওয়াও জায়েজ নেই, এর সাথে তাআমুল করা সহযোগিতা করা অথবা এর সাথে নিজেকে সম্পৃক্ত করা কোনোটাই জায়েজ হবে না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। শাখাওয়াত হোসেন, আপনার ইমেল পড়ছিলাম এবং যে বিষয়ে আমরা কথা বলছিলাম সেটা হলো মসজিদে নামাজ শেষে দোয়া এবং তাবারুক। তো আপনি তো বলেছেন যে তাবারুক বলা যাবে না।
আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কোনো পরিবারে কেউ কোনো ছেলে বা মেয়ে পরীক্ষা পাশ করলো বা সন্তান ভূমিষ্ঠ হলো, তখন পরিবারের পক্ষ থেকে খুশি হয়ে যা মসজিদে তো নামাজ হচ্ছে, দোয়া হবে, তো একটু মিষ্টি দিয়ে আসো, একটু খাবার দিয়ে আসো। এটা কি অবস্থা হবে? এটি সুনির্দিষ্ট মানে নিয়মে পরিণত না করা হয়ে থাকে, হঠাৎ করে এমনিতে যদি কোনো কারণে হয়ে থাকে মানে তাহলে এটি জায়েজ হতে পারে। এটি না জায়েজ কিছুই না, খাওয়াও জায়েজ, মানে খাওয়ানোও জায়েজ, দুটোই জায়েজ, এবং এটি ইসলামের একটা নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ইসলামের নির্দেশনাগুলোকে আমরা এমন এক পর্যায়ে বিকৃত করে নিচ্ছি যে এগুলোর মধ্যে ভুল ধারণা, মানে ভুল কনসেপ্ট এগুলোর মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি। এই কারণেই মূলত এর মধ্যে এর সাথে বেদাতের একটা সম্পৃক্ততা মানে জড়িয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা একটা নিয়মিত মানে পদ্ধতিতে পরিণত করি, ইবাদতের পদ্ধতি, ইবাদতের সিস্টেমে রূপান্তরিত করি, তাহলে অবশ্যই এই কাজটি বৈধ হবে না, বেদাতে পরিণত হবে। ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, মেয়েদের হোস্টেলে কোনো একজন মেয়েকে ইমাম বানিয়ে মেয়েরা কি জামাত করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। মেয়েদের হোস্টেলে যদি তারা ইমামতি করে সালাত আদায় করতে চান জামাতে, তাদের জন্য জামাতে সালাত আদায় করা জায়েজ, 1 নম্বর। 2 নম্বর, তাদের মধ্য থেকে একজন ইমাম নিয়োগ করা, এটিও জায়েজ রয়েছে, এবং সেই ইমাম যিনি হবেন তিনি তাদের যে কাতার রয়েছে সেই কাতারে একসাথে দাঁড়াবেন। এই মর্মে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য উল্লেখ করেছেন। এটাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বক্তব্য, এবং এটাকে জায়েজ বলেছেন শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, এবং অধিকাংশ উলামায়ে কেরাম, এই যুগের গবেষকরা সবাই জায়েজ বলেছেন। সুতরাং এটি না জায়েজ কিছুই নয়। যদি মেয়েদের মধ্যে উপযুক্ত ইমামতি করার মতো উপযুক্ত কেউ থাকে, তাহলে তিনি মানে সেখানে ইমামতি করতে পারবেন, এবং তার ইমামতিতে মেয়েরা সালাত আদায় করবে, পুরুষ নয়। মানে মেয়েদের ইমামতিতে কোনো ছেলে বা কোনো পুরুষ ইমামতি করতে সালাত আদায় করতে পারবে না। বোন তাজিন মাহনাজ আপনি লিখেছেন, I know Prophet sallallahu alaihi wasallam recommended women to pray at their home and said it is better for women to pray inside home than going to the masjid. And also another hadith I came to know that Prophet sallallahu alaihi wasallam said, do not stop women or anyone if wants to come to the masjid. In Bangladesh and in our neighbor countries, it is even looks as sin for women to go to masjid. Here in a non-Muslim country where we do not have azan, no teaching of Islam in public school, but only can hear azan and learn about Islam if we go to masjid for prayer. We learn something from Jummah khutbah on Friday. Myself being women, when pray in Jamaat and hear from Imam, could have more concentration or khushu in my prayers. Just to mention, most of the North American masjid has arrangement for women to pray either in a separate section or behind men. Please clarify what command of Prophet sallallahu alaihi wasallam should women follow for going to masjid? ধন্যবাদ এই ভাই অথবা বোনকে যিনি প্রশ্ন করেছেন, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকমেন্ডেশন হচ্ছে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে খুব বেশি উৎসাহিত করেননি মসজিদে যাওয়ার জন্য। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে যে যদি নারীরা মানে মসজিদে যাওয়াটাকে তাদের মাসলাহাত মনে করে থাকেন, মানে তাদের জন্য মানে কল্যাণকর, তাদের জন্য উপকারী, সেখান থেকে তাদের লার্নিংয়ের কোনো স্কোপ রয়ে গিয়েছে, অথবা মানে সলাতের সত্যিকার সেখানে মানে খুশু খুদু এর বিষয় রয়ে গেছে, অথবা তারা জামাতে সলাতে অংশগ্রহণ করলে তাদের সলাতটা তারা ভালোভাবে আদায় করতে পারবে, এই ধরনের যদি মানে সুনির্দিষ্ট যদি তাদের উপকার মানে তারা নির্দিষ্ট করে যে এই জন্য মূলত তারা জামাতে অংশগ্রহণ করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জামাতে অংশগ্রহণ করতে বলেছেন। এই জন্যই ইবনে মাজাহ এর রওয়ায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর বান্দি যারা রয়েছেন, মুসলিম নারী যারা রয়েছেন, তাদেরকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ থেকে বাধা দিও না, মানে এখানে নির্দেশ দেওয়া রয়েছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কমন যেই মানে বিষয় দিক নির্দেশনা করেছেন সেটা হচ্ছে যদি এমনটি তাদের কাছে স্পষ্ট না হয়, শুধুমাত্র মানে মসজিদে যাওয়াটা সেখানে তালিমের কোনো বিষয় নেই, সেখানে মানে সত্যিকার অর্থে মানে মুসলিমদের স্বার্থের কোনো বিষয় নেই, মানে
যেমন আপনি যদি জুমার সালাতে অংশগ্রহণ করেন সেখানে মানে তালিমে মৌলিক বিষয় রয়ে গিয়েছে, খুতবা থেকে অনেক কিছু জানা খুতবা যাবে। থেকে অনেক বিষয় জানার আছে। দোয়াতে অংশগ্রহণ করেন মুসলিমদের, তাহলে মুসলমানদের জন্য দোয়াতে অংশগ্রহণ করলেন, সেখানে অনেক মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে, মানে আপনাদের মানে মুসলিম উম্মার কল্যাণের সাথে মানে আপনি সম্পৃক্ত হলেন। কিন্তু মানে এমন বিষয় নেই, সেই ক্ষেত্রে যদি মানে নারীরা সালাত আদায় করে থাকে আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রিকমেন্ডেশন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশগত কারণে নারীদের সালাতকে ঘরে তাদের জন্য উত্তম বলেছেন, ঘরে নারীদের সালাত আদায় করার জন্য উত্তম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দিকে আমরা একটু যাই, মানে এটি আজ থেকে মানে 1440 বছর আগে আমরা যাই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে সেটা হচ্ছে এই 1440 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে যাতায়াতের জন্য, আসা যাওয়ার জন্য, মানে যদি কোনো মহিলা মানে তার বাড়ি থেকে তিনি মসজিদে আসেন, মানে যেই অবস্থা ছিল, মানে যেই প্রেক্ষাপট ছিল, মানে যেই ভীতি, যেই আশঙ্কা ছিল, যেখানে নিরাপত্তার অভাব ছিল, যেখানে পর্দা লঙ্ঘিত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল ইত্যাদি ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে সেগুলো মানে কিছুই নেই, বরং এর উল্টো। সেটা হচ্ছে এই যে একজন নারী তিনি গাড়িতে করে একাকী এখান থেকে মানে ঢাকা থেকে তিনি চলে যাচ্ছেন মানে সেই দিনাজপুরে চলে যাচ্ছেন, ঢাকা থেকে তিনি মানে বরিশাল চলে যাচ্ছেন, তিনি মার্কেটে যাচ্ছেন, হ্যাঁ সবখানে যেতে পারতেছেন, অথচ তার মানে বাসার একেবারেই কাছে, ওয়াকিং ডিস্টেন্স হয়তো 2 মিনিট হাঁটলে তিনি মসজিদে যেতে পারেন এবং নিরাপদে যেতে পারেন, পর্দা লঙ্ঘিত হবে না। তাহলে এই মাসলাহাত মানে যদি আমরা দেখি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অবস্থা আর বর্তমান সময়ের অবস্থার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে, বিশাল ফারাক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিকমেন্ডেশন করেছেন তখন নারীদের জন্য মূলত মানে এটা কঠিন ছিল। প্রত্যেকের এই মর্মে হাদিস রয়েছে, মানে প্রত্যেকের কাছে মানে যথাযথ পর্দা করার পোশাকও ছিল না। উম্মে আতিয়া আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে, তিনি বলে দিয়েছেন যে আলিকুল্লি মিন্না মানে জিলবাব, যে আমাদের প্রত্যেকের কি মানে ভিন্ন ভিন্ন গাউন আছে কিনা, যে আমরা যে যাব আমাদেরকে যে আপনি মানে ঈদগাহে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছেন, সবাই তো আমাদের জিলবাব নেই, কাপড় নেই, পোশাক নেই। তারা বোঝা গিয়েছে যে মূলত তারা যে মানে জামাতে অংশগ্রহণ করবে মানে তাদের পোশাকের পর্যন্ত সেখানে সেই উপকরণ পর্যন্ত ছিল না। ফলে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাহলে তোমাদের মধ্যে একজন আরেকজন বোন থেকে সেটা কি করবে, ধার নিবে, সেখান থেকে হাওলাত নিবে, ধার নিবে, তারপরেও সে কি করবে, ঈদগাহে জামাতে অংশগ্রহণ করবে। এখান থেকে বোঝা যায় বর্তমান প্রেক্ষাপট আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে প্রেক্ষাপট ছিল, দুটি প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা, কোনো সন্দেহ নেই। তখনকার প্রেক্ষাপটে মসজিদে অংশগ্রহণ করা নারীদের জন্য একটা কঠিন বিষয় ছিল। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে নিষেধ করেছেন, কোনোভাবেই বাধা দেওয়া যাবে না তাদেরকে, তারা যদি ইচ্ছা করে মসজিদে অংশগ্রহণ করবে। কারণ আমি বলেছি যে মাসলাহাতের বিষয়টি যদি থাকে তাহলে তাদের জন্য উত্তম হচ্ছে মসজিদে অংশগ্রহণ করা। আর যদি শুধুমাত্র এমনি কোনো মাসলাহাত না থাকে এবং যদি পারিপার্শ্বিক মানে সেই ব্যবস্থাপনাও না থাকে, পারিপার্শ্বিক সেই ব্যবস্থাপনা থাকতে হবে তো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকমেন্ডেশন যে নারীরা তাদের ঘরের মধ্যে সালাত আদায় করবে, এটাই মূলত বিশুদ্ধ বক্তব্য। বাকি এখানে অনেক বক্তব্য রয়ে গিয়েছে যেগুলো আমি মানে বলিনি, সেগুলো হচ্ছে এই নির্দেশনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো উল্লেখ করা হয় থাকে, এই হাদিসগুলো নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ মতানৈক্য রয়েছে। একদল উলামায়ে কেরাম এই হাদিসগুলোকে সহিহ বলেছেন, আর একদল উলামায়ে কেরাম বলেছে যে না, এই হাদিসগুলো সনদের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা মানে অবাধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে জামাতে সালাত আদায় করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধ করেন নাই। এবং বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি করেছেন, নারীদেরকে মসজিদে আসতে বাধা দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিকমেন্ডেশনের পরের বক্তব্যটি আদৌ কি অন্য কেউ মানে এদরাজ করেছেন কিনা, মানে হাদিসের মধ্যে এদরাজ করেছেন কিনা, হাদিসের মধ্যে এটাকে কি বলা হয় থাকে মানে অন্য কেউ সংকলন করে দিয়েছেন কিনা, এই বিষয় নিয়েও আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, সেদিকে আমি গেলাম না। এই বিষয়ে তাহকিক করার অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে। মোদ্দা কথা সেটা হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সমন্বয় সাধন করতে পারি এভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মাসলাহাতের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে মসজিদে অংশগ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন, আর এটা উত্তম তাদের জন্য। আর কোনো না কোনো কারণে পারিপার্শ্বিক সমস্যা থাকলে সেই ক্ষেত্রে নারীরা তাদের সালাত তারা ঘরেই আদায় করবে, এটাই তাদের জন্য উত্তম হবে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা মেয়েদের মসজিদে জামাতে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, আমরা চমৎকার জবাব পেয়েছি। মেয়েরা তো আমাদের সমাজের অংশ, তারা তো খুতবা জানবেন, দোয়ায় শরিক হবেন। তারা যারা মসজিদে কর্তৃপক্ষ আছেন তারা বোধহয় মহিলাদের নামাজের ব্যাপারে যে ব্যবস্থাপনা দরকার সে বিষয়ে আরও সচেতন হবেন, সতর্ক হবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।